বাবা আচ্ছা বাবা, কিছু মনে না করলে একটা কথা বলবো? হ্যাঁ। না বাবা, ছবি তুলবো না, বাইকটা অনেক সুন্দর তো তাই জিজ্ঞাসা করছিলাম। চাচার মনে হয় বাইকের দাম কি জিজ্ঞাসা করতে পারি না? আপনার তো কোনো ক্ষমতাই নেই এই রকম একটা বাইক কেনার, তাই আপনাকে দাম বলার চালাবো না, আমার ছেলেকে এরকম সুন্দর একটা বাইক কিনে দেবো। দেখো দেখো চালার শখ কত, সে নাকি তার যা তুই সারা জীবনও একত্র করতে পারবি না, আর তোর ভিটামাটি বিক্রি করেও এই বাইক কেনা সম্ভব না। আরে 4 লাখ টাকা একসাথে। বেয়াদব, একটা বৃদ্ধ লোকের সাথে কিভাবে কথা বলতে হয় তাও জানো না? যত বড় মুখ না তত বড় কথা। এই বুড়ো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা তুই গাড়ি, মানে তুই গাড়ি কিনেছিস? পড়ে আছো, ছোটবেলায় আমার বাইক কেনার শখ ছিল, এখন একটা কোম্পানির মালিক হয়েছি, এখন কি বাইকে চড়লে হয়? তাই তো সমাজ না জানারই কথা। পরিচয় করিয়ে দিই, ইনি হচ্ছেন আমার বাবা। বাবা তোকে এরা স্যার বলছে, কথা বলি শোন, আমাদের কোম্পানিটা তো নতুন, একটা কথা মনে রাখিস, ছাগল দিয়ে কখন হাল চাষ করা যায় না। কেউ ঘৃণা করছে যে আপনারা আমার কোম্পানিতে এমপ্লয়ি হিসেবে কর্মরত আছেন। স্যার ইনি আপনার বাবা, আমি জানতাম না। বাবার জায়গায় যদি অন্য কোনো ব্যক্তি হতো তাহলে সেম ব্যবহারটাই আপনি করতেন। একটা কথা মনে রাখবেন, বাবা তো বাবাই, প্রতিটা পরিমাণ করেছেন, বাবার গায়ে হাত তুলেছেন। আপনাদের মতো মানুষের আমার কোম্পানিতে কোনো জায়গা নেই। ভুল করেছি, তুই ওদের ক্ষমা করে দি, এদের তো সংসার পরিবার পরিজন আছে। বাবা বাবা তুমি এসব কি বলছো? যারা তোমাকে বলছিল না, আমি প্রতিদিন যা ইনকাম করি, অনেকেই আছে যা মাসে 1000 টাকা বেতনও পায় না। শোনো বাবা, কারণ আমার এই দোকানে প্রতিদিন অন্তত 300 কাপ কফি বিক্রি হয়, যার 1 কাপের মূল্য 50 টাকা। আমার বাইকের দাম 4 লক্ষ টাকা, যা আমার 1 মাসের ইনকামের থেকেও কম। একটা কথা মনে রেখো, পোশাক আর কর্ম দেখে কাউ চল। আমার মোবাইল, আমার টাকার ব্যাগ, আমি 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 এখানে কিভাবে? স্যার আপনার সাথে একটু কথা বলার ছিল। ওয়ালাইকুম আসসালাম, কে আপনি? স্যার আমি সীমা, আপনার সাথে কিছু ইম্পর্টেন্ট কথা ছিল। আমার সাথে? স্যার প্লিজ আমার কথাগুলো একটু শুনুন, আপনার সাথে খুবই ইম্পর্টেন্ট কথা আছে আমার। প্লিজ স্যার একবার একটু শুনুন প্লিজ। জানি আপনি ইনভেস্ট করেন, আর স্যার আপনি যদি আমার প্রজেক্টে একটু ইনভেস্ট করতেন আমার খুব উপকার হতো। প্লিজ স্যার একটু দেখেন প্লিজ। এই শুনুন, কথাটা একটাবার শুনুন, আপনি একটাবার এই প্রজেক্টটা দেখুন, আপনার অনেক ভালো লাগবে। স্যার আমি অনেক দিন ধরে রিসার্চ করে এই প্রজেক্টটা বানিয়েছি। স্যার আপনার এই ব্যবসায় লাভ, এটা বেকারির ব্যবসা সেটা ঠিক আছে, কিন্তু খাবারটা অনেক সুস্বাদু। আরেকটা কথা স্যার, আমি কিন্তু এই বিজনেসের জন্য সবকিছু করতে পারি। আচ্ছা ঠিক আছে, গাড়িতে উঠুন, বাকি কথা গাড়িতে হবে। তুমি কিন্তু আসলে অনেক স্মার্ট একটা মেয়ে। স্যার বিজনেসের ক্ষেত্রে তো একটু স্মার্ট হতে হয়, আর যে কোনো মনে করো তোমার বিজনেস দাঁড় হয়ে গেছে, হ্যাঁ আমি গাড়িতে আছি, টাকা আমার সাথেই আছে, আমি আসছি, বসতে বলো। স্যার এখান থেকে 1 পিস নিয়ে ট্রাই করে দেখেন, অনেক সুস্বাদু। এই হাতের সুন্দরী বিস্কুট অনেক সুস্বাদু।
না জানে সুন্দরী কতটা। স্যার কি হলো স্যার 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 স্যার